সজীব মিয়া তো মনে করেন যে বাংলাদেশের মানুষকে আঙ্গুল দিয়ে নাচায়, এই নাচানি চলবে না। হ্যারাসমেন্ট করা কেন হইতেছে? এর আগে ডিক্লেয়ার দিল, দল ডিক্লেয়ার দিল তারে মেয়র হিসাবে তারে বসাই দিবে। আমি আজকে 35 বছর রাজনীতি করি, আমি এই বিএনপিকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, খালেদা জিয়া ম্যাডামকে ভালোবাসি বিদায় নিজের টাকায় রাজনীতি করি, কারোর টাকায় না। আমি আমার অনেক নির্যাতিত হয়েছি, আমি অ্যারেস্ট হয়েছি, আমি মার খাইছি, আমি অনেক কিছু হয়েছি, আপনাকে আমি দেখাতে পারি আমার সেই। আমরা ইকসাক সাবরে রায় দিছে কোর্টে, সেই রায় মানে না, আইন মানে না, তাহলে উনি কেমন ব্যক্তি? বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের জনগণকে ভালোবাসে। আমরা তো এইরকম ভালোবাসা চাই না যেটা নাকি ওই সুই দিয়ে, এইটা হইতে দিব না। কারণ আমাদের বাংলাদেশে থাকতে হবে, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে আমাদের অধিকার আছে। তারপর সাদেক হোসেন খোকা একজন জনপ্রিয় লোক ছিল বাংলাদেশের, তাকে মাটি ও মানুষ পশু পাখি সবাই ভালোবাসতো, কারণ সে আমরা ইসলামকে এখন যেভাবেই হোক, জীবন দিয়ে হোক, অনশন করব প্রয়োজনে, আমরা মরে যাব প্রয়োজনে, তারপরও আমরা নগর ভবনে সিটে বসাবো। কেন অনেকদিন আগে তাকে রায় দিয়েছে, তারপরও ওনাকে বসানো হচ্ছে না। এইটার মধ্যে হ্যাঁ আওয়ামী লীগের একটা কিছু ষড়যন্ত্র আছে, এর মাঝে তারা আপনার ডক্টর, সত্যি কথা বলছি, এর জন্য ওনাকে বসানো হচ্ছে না। তা না হলে কেন এরকম আটকাবে? আইন দিছে, আইনের উপরে কিছু নাই। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে মান্য করি, পৃথিবীর সবাই। উনি যদি আইন না মানে, তাহলে এটার মধ্যে ষড়যন্ত্র আছে, এটা তো ভালো করে জানেন, সবাই তো বুঝে। আগামীতে আমরা কর্মসূচি দিব যে সবকিছু বন্ধ করে দিব, ইনশাল্লাহ সবকিছু বন্ধ করে আমরা রাজপথে থাকবো, আমরা ঘরে ফিরবো না। আমরা প্রয়োজনে আমাদের না খেয়ে আমরা অনশনে পড়ে থাকবো। আল্লাহ কি বলেন, কিছু তো দেখেনি নি। আপনারা দেখবেন বাংলাদেশের মানুষ করতে গাহে ডক্টর ইউনূস ধরে রাখতে পারবে না, সিটে ঠিকই বসে দিব তালা ভাঙ্গা, তালার গুষ্টি কিলাই। মেয়র ছাড়া কোনো কাজকর্ম সবার শেষ, কেউ কোনো কাজকর্ম করতে পারে না, কোনো শৃঙ্খলা নাই, কোনো শৃঙ্খলা নাই, কোনো একটা মানুষকে মান্য করে না, যে যেভাবে চলতেছে, যেভাবে পারতেছে সেভাবে করতেছে। এই ডাকাতি, চুরি, ছিনতাই, একটা যদি মেয়র পদে যদি একজন ইসরাককে বসানো হয়, সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশ দেখবেন ভালোভাবে শৃঙ্খলাভাবে চলতেছে। সজীব মিয়া তো গিরিঙ্গিবাজ, সজীব মিয়া তো মনে করেন যে বাংলাদেশের মানুষকে আঙ্গুল দিয়ে নাচায়, এই নাচানি চলবে না, নাচতে হবে। কে নাচবে? ওই শহীদ মিয়া নাচবে, ডক্টর ইউনূস নাচবে? কোনোদিনও না, এরা নাইচা পারবে না, আর ওরা খোঁচা মাইরাও পারবে না। বাংলাদেশের জনগণ ইসরাককে চায়, ইসরাক এখন আমরা বসাবো, তারা দেখবে, তারা দৌড়ে পালানোর সময় পাবে না। হ্যারাসমেন্ট করা কেন হইতেছে? এর আগে ডিক্লেয়ার দিল, দল ডিক্লেয়ার দিল তারে মেয়র হিসাবে তারে বসাই দিবে, সেই জায়গায় কেন এত ছলছত্তরি চলতেছে? এইটাই হইলো আমাদের ডক্টর ইউনূসের কাছে দাবি, যে যাতে ইসরাককে বসানো হয়, এইটাই আমাদের দাবি তার কাছে।